ভিসা আবেদন করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড কি পারফেক্ট না ব্যাংক স্টেটমেন্ট, কোনটা দিবেন? ডুয়েল কারেন্সি কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট কোনটা দিবেন এটা নিয়ে আলোচনা করব। ডুয়েল কারেন্সি কার্ড একটা, ব্যাংক স্টেটমেন্ট একটা। ব্যাংক স্টেটমেন্ট দিলে নিশ্চিন্তে আপনি জমা দিতে পারবেন, কিন্তু আপনার প্রয়োজনীয় টাকা যেন সেখানে থাকে, অন্তত $200 সমপরিমাণ টাকা যেন থাকে, এটা মাথায় রাখবেন। অন্তত 25,000 টাকা ওখানে রাখবেন। আর যদি ডুয়েল কারেন্সি কার্ড দেন সেটা মধ্যে একটু পার্ট আছে। আপনি ডুয়েল কারেন্সি কার্ড কি বোঝাচ্ছেন? আপনি প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড, এই তিনটা কার্ড আছে। আবার আরেকটা আছে ডুয়েল কারেন্সি এই ট্রাভেল কার্ড, SBI ট্রাভেল কার্ড, এরকম 4 রকম কার্ড আছে। এর মধ্যে 2টো কার্ড হচ্ছে একবার পারফেক্টলি দিতে পারবেন। SBI ট্রাভেল কার্ড যেটা আপনি এই বিভাগীয় শহরগুলো যে আছে ভিসা সেন্টারের ওখানে ওদের ভিতরে পাবেন। ঢাকা যেমন যমুনা ফিউচার পার্কে পাবেন। এখানে গিয়ে আপনি 22 বা 23,000 টাকার মতো খরচ হবে, $150 সমপরিমাণ। সেটা দিয়ে আপনি আবেদন করতে পারেন। এতে কিন্তু ভিসা পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখানোর ক্ষেত্রে অনেকেই ভুল হয়, যার ফলে ভিসা মিস হয়। এটা দিলে অন্য কাগজ ঠিক আছে, কিন্তু মানে আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে, আপনার ভিসা হবে না। এই ক্ষেত্রে কিন্তু একটু জটিল হিসাব। আবার যদি কেউ, এটা কিন্তু ট্যুরিস্ট ভিসার হিসাব $150, কেউ যদি মেডিকেল ভিসা করেন তাহলে নিশ্চয়ই $150 সমপরিমাণ দিয়ে আপনি আবেদন করবেন, সেটা তো মুশকিল। আপনার মেডিকেল আবেদন করলে নিশ্চয়ই বেশি অ্যামাউন্ট লাগবে। আর যদি অ্যাটেন্ডেন্ট কেউ থাকেন তার জন্য যদি ডুয়েল কারেন্সি বা এই SBI ট্রাভেল কার্ড কেনার প্রয়োজন, তখন $150 দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ডুয়েল কারেন্সি ছাড়া আর কি কার্ড? তার ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড যেহেতু 2,000, 3,000, $4,000 বা $1,000 মিনিমাম থাকে আপনারা এন্ডোর্সমেন্ট করা, ওই ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন ভিসার জন্য। SBI ট্রাভেল কার্ডের মতোই কাজ করবে 19-20 হয়, ঠিক আছে? কিন্তু ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড এগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। অনেকে বলে যে ভাই আমি তো আবেদন করে ভিসা পেয়েছি, সেটা কিভাবে পেয়েছেন আমরা জানি না, এখন পান কিনা সেটা দেখতে হবে। এখন কিন্তু কঠিন কাজ। যারা ভিসা অফিসার আছে তারা হয়তো খেয়াল করেনি, বা সবার তো এত খেয়াল করার সক্ষমতা থাকেও না, কারণ নানান চাপে থাকে বা থাকে, এরকম কারণে অনেক সময় হয়। বা ডুয়েল কারেন্সি কার্ড যে ক্রেডিট কার্ড সেটা যদি তারা বুঝতে না পারে তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ করে নিতে পারে। বা অনেক সময় আপনি প্রিপেড কার্ড বা ডেবিট কার্ড দিয়েছেন, তারা ভেবে নিচ্ছে ক্রেডিট কার্ড, তখন হয়তো আপনার ভিসা মিস না হওয়ার চান্স আছে। যদি আর্থিক সচ্ছলতার কারণে মানে ভিসা না হওয়ার সুযোগ থাকে, ওই সব ক্ষেত্রে এটা পজিটিভ হিসেবে কাজ করবে। কিন্তু আপনার যে অফিসাররা বুঝবে তারা এটা ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড, তারা কখনোই ওইটা দিয়ে ভিসা আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে তারা কাউন্ট করবে না, ভিসা দিবে না, এটা মাথায় রাখবেন। আবার অনেকেই বলে যে ভাই আমার তো ওখানে অ্যাকাউন্টে টাকা আছেই, তাহলে আমার কার্ড দিবে না কেন? তাদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি এরকম মনে করেন যে আপনাদের টাকা আছে, তাহলে স্টেটমেন্ট কেন নিচ্ছেন না? আপনারা যেহেতু বলছেন আছে, এন্ডোর্সমেন্ট করা আছে, এন্ডোর্সমেন্ট তো আপনি $12,000 করতে পারেন। আপনার অ্যাকাউন্টে $1 নাই, কিন্তু এন্ডোর্সমেন্ট $12,000 করতে পারবেন প্রিপেড কার্ড আর ডেবিট কার্ড দিয়ে। তার মানে কি টাকা রইল ওখানে? অ্যাকাউন্টে তো টাকা নাই। যদি অ্যাকাউন্টে টাকা থাকেই আপনি বলতে চান, তাহলে অবশ্যই স্টেটমেন্ট দিবেন। যদি কথা প্রসঙ্গে কথা জিতার জন্য বলতে চান যে আমার টাকা আছে না, অবশ্যই আছে, তাহলে তো সেটা আলাদা হিসাব। তো আমাকে কেন ভিসা দিবে না? যদি আপনি কেন ভিসা দিবেন প্রশ্ন করেন, তাহলে অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্টটা কেন দিলেন না? এটা হচ্ছে হিসাব। মানে কয়েকটা পার্ট থাকে। আবারও বলছি, SBI ট্রাভেল কার্ড যেটা বিভাগীয় ভিসা সেন্টারগুলোতে পাওয়া যায়, যেমন যমুনা ফিউচার পার্কে পাবেন, 22,000 টাকার মতো খরচ হবে, এটা নিতে পারেন। অথবা ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট করা থাকলে এটা নিতে পারেন। ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড এগুলো দিয়ে ট্রাই করবেন না, এগুলো দিয়ে না হওয়ার চান্স থাকবে। হবে না হতে পারে, বললাম তো, এটা শুরুতে ভিডিওতে বলেছি যে কি কারণে হতে পারে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা নাম বুঝতে পারবেন তারা কমেন্টস করবেন, প্রয়োজন আবার রিভিউ দিব, রিভিউ দিয়ে আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।